নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ এঁচোড় বানাবো। সেই জন্য নিয়েছি এঁচোড়, তেলে গরম মশলা আর তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি। আর আলুটা ভেজে রেখেছি। এখানে লঙ্কা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়েছি। আর লাগবে একটু চিনি নামাবার আগে, একটু গরম মশলা, আর দেবো ঘি দিয়ে নিরামিষ এঁচোড় আমি রান্না করছি আজকে। দেখুন, এঁচোড়টাকে আমি এবার একটু কষিয়ে নেব। আলুকে কষিয়ে নিয়েছি, তাহলে খেতে ভালো হবে। কচি এঁচোড়, এই জন্য আমি আর ভাপিয়ে নিলাম না, এইভাবে ভেজে ভেজে নিয়ে বানাবো। এঁচোড়টাকে কষতে দিচ্ছি, একটু ভাজা ভাজা হলে তারপর আমি আলু আর মশলা দেবো। দেখুন, এঁচোড়টা একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। আমি টমেটো কেটে নিচ্ছি। এবারে টমেটো, কাঁচা লঙ্কাটা কেটে নিয়ে আমি ফিরে। দেখুন বন্ধুরা, এঁচোড়টা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, আধা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, এবার দিয়ে দেবো টমেটোগুলো, মাঝখান দিয়ে টমেটোগুলো দিয়ে দিই। টমেটোগুলো ভাজা নরম করবে, তারপর মশলাটা দিয়ে দেবো। যে মশলা পেস্টটা রেখেছি, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি একটু এগুলো গলাবার চেষ্টা করছি। একটু নরম হয়ে গেলেই এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলা দিয়ে দেবো। আলু দিয়ে এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। সেই জন্য আমি একটু ঢাকা দেবো। মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি। একটু ভালো করে কষলেই একটুখানি অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি আমি। আমার হাজব্যান্ড খুব একটা মিষ্টি ভাব খেতে ভালোবাসে না, ওই জন্য অল্প অল্প মিষ্টি দিয়েছি। পরে আবার একটু চিনি দেবো, ওনারটা উঠিয়ে রেখে, নাহলে উনি মিষ্টির জন্য খেতে পারেন না। সেই জন্য ওনার এঁচোড়টা আগে উঠিয়ে নেবো সেদ্ধ হয়ে গেলে, তারপরে চিনি আর গরম মশলাটা দেবো। গরম মশলার গন্ধ আর মিষ্টি বেশি উনি খেতে চান না, সেই জন্য আবার আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হয়। দেখুন, আমি সেটাও দেখাবো। ওনার জন্য যেটা তুলে রাখবো, একটু কষা হয়ে গেলে আমি একটু জল দিয়ে তারপর ফিরে আসছি ফুটিয়ে। দেখুন বন্ধুরা, এঁচোড় সেদ্ধ হয়ে এসছে, পুরো ঝোল হয়েই এসছে এঁচোড়ে। এবার আমি কি করব, আমার হাজব্যান্ডের জন্য কিছুটা এঁচোড় লঙ্কা সমেত সব তুলে রেখে দেব। দেখুন, এর মধ্যে আমি তুলে দিলাম। উনি যেরকম অল্পই খান পরিমাণে, সেরকম আমি এঁচোড় আর ঝোল তুলে দিলাম। এইবার আমি দিয়ে দেব, এটা তুলে রেখে দিলাম আলাদা করে। এবার আমি দিয়ে দেবো কি, গরম মশলা দেবো একটু। দেখুন, গরম মশলা দিলাম। এবার আর একটু চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু ঘি। ঘি দিয়ে, গরম মশলা দিয়ে, তারপর আমি নামিয়ে দেবো। আমার ছেলেমেয়েরাও খুব ভালো খায় এরকম ঘি গরম মশলা দিয়ে, কিন্তু আমার হাজব্যান্ড ভালো খায় না, এই জন্য আমি এটা আলাদা করে তুলে দিলাম। যাই হোক, এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষের দিনে। এইভাবে এঁচোড় যদি বানান, দারুণ লাগবে খেতে, খুব টেস্টি হয়। গরম ভাতে, লুচি, পরোটা যার সাথে হোক, মাখা মাখা তরকারি হবে। খুব বেশি ঝোল দিইনি, দেখুন এটা শুকিয়ে যাবে রেখে দিলে, শীতের দিন এখন শেষ হয়নি। তাই আমি এরকমই আমি নিরামিষের দিনে বানাই। এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আমার কমপ্লিট নিরামিষ এঁচোড়।
কেমন লাগছে আপনারা নিজেরাও বানিয়ে খেয়ে দেখে বলবেন, কমেন্টে জানাবেন, আমি যাতে উত্তর দিতে পারি। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ।